আমার শালির গায়ে হলুদ ভাই আজকে না যাইতে পারি তাহলে তো আরেক সমস্যা। বউ রাগ করলে সমস্যা নাই, শালির রাগ করলে ভাই ভীষণ সমস্যা। তেলের সংকট আমার মনে আসলেই নেই। তেলের সংকট বাজাচ্ছে কিছু রাইডার টাইপের আছে যারা তেল রিজার্ভ করতেছে। ঈদের 2 দিন পার হলেও কাটেনি জ্বালানি তেলের তীব্র সংকট। উল্টো রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রেখে কৃত্রিমভাবে ভোগান্তি সৃষ্টির অভিযোগ উঠেছে। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুতের কথা বলা হলেও মাঠ পর্যায়ে পাম্প মালিকদের তেল নেই টালবাহানায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বেশিরভাগ ফিলিং স্টেশনে বন্ধ। ঢাকা শহরে মনে হয় 2-1টা পাম্পে তেল দিচ্ছে, তাও 1-2 ঘন্টা দেয়, তারপরে দেখা গেছে আবার বন্ধ করে দেয়, বলে তেল নাই। এই সকাল 7টা থেকে বিরক্তিকর বিষয়, মানে সব কাজ বাদ দিয়ে এসে তেলের জন্য দাঁড়াইছি। চিন্তা করছি যে ঈদের পরে হয়তো এখন ফাঁকা পাবো পাম্প, কিন্তু আইসা দেখি যে তো সেই ঈদের আগে যে অবস্থা ছিল এখন সেই একই অবস্থা। না, অন্য কথা যে অন্য কথা তেল নেই। ভুক্তভোগীদের অভিযোগ, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকা সরকারি আশ্বাস দিলেও মাঠ পর্যায়ে চিত্র ভিন্ন। কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়ানোর পায়তারা করছে একটি অসাধু চক্র। অন্যদিকে দাম বাড়ালেও হয়রানি বন্ধের অনুরোধ করেন শ্যালিকার গায়ে হলুদের অনুষ্ঠানে যেতে না পারা এক বাইকার। তেলের দাম বাড়ায় দিতে আমরা যারা প্রতিদিন বাইক চালাই আমরা 500 টাকা লিটার হলে নেব, তবুও এই কষ্ট দেওয়া বন্ধ করেন। কারণ 1 তারিখের পরে 100% তেলের দাম বাড়বে। দাম বাড়লে পারে যারা রিজার্ভ করে আছে ওরাই চালাবে। এটা একটা সিন্ডিকেট। এই যে সামনে 1 তারিখ আসতেছে, এই জায়গায় তেলের দাম বাড়ানোর একটা মানে পায়তারা চলতেছে। তবে সংকটের কথা স্বীকার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছে বিভিন্ন পাম্প কর্তৃপক্ষ। ট্রাস্ট ফিলিং স্টেশনের সহকারী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর আবুল আলা মোহাম্মদ তৌহিদ জানান, তেলের সংকট থাকলেও পাম্প বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। আসলে আমি মনে করি যে এই রকমের পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি, তবে কিছু তো ক্রাইসিস আছে, এটা আপনারা সাংবাদিক হিসেবে আপনারা জানেন। তো এই সীমিত সরবরাহের কারণে আমরা যেমন কিছু সময়ের জন্য তেল সরবরাহ বা বিপণন যাই বলেন এটা আমরা স্থগিত রেখেছিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অন্তত 2 লরি তেল এসেছে। আমরা খুব শীঘ্রই আবার এখানে অকটেন এবং ডিজেল আমরা সরবরাহ করব। তেলের অভাবে স্থবির হয়ে পড়া জনজীবন এখন স্রেফ একটি উত্তরের অপেক্ষায়। এই সংকটের শেষ কোথায়? ফারজানা হাসিন, মানবকণ্ঠ।